লোকসভা ভোটের প্রাক্কালে তেভাগার মাটিতে উড়ল লাল পতাকা। সন্দেশখালীর উত্তাপ কিছুটা দমিয়ে সন্ত্রাসের আবহে কেন্দ্রীয় বাহিনী নেমেছে বসিরহাট মহকুমার একাধিক এলাকায়। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা গোটা সন্দেশখালী সহ সংলগ্ন এলাকা। এদিন সন্দেশখালীর ১ নম্বর বীরমজুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বামেদের পক্ষ থেকে লাগানো হলো দলীয় পতাকা। আর যা বিশেষ গুরুত্ব পাচ্ছে তা হল সন্দেশখালীর রাজনৈতিক প্রেক্ষাপটে এই বীরমজুর গ্রামে প্রায় ১০ বছর পর উড়ল বাম দলীয় লাল পতাকা। দীর্ঘ ১০ বছর পরে আমরা আবার তেভাগার মাটি বেড়মজুরে আমাদের প্রাণের পতাকা সিপিআইএমের লাল ঝান্ডা আমরা বাঁধলাম। পাশাপাশি আমাদের যুব সংগঠন ডিএফ এর পতাকাও লাগানো হয়েছে। বলার অপেক্ষা রাখে না, সারা দেশ দেখছে যে কিভাবে এই সন্দেশখালীতে সন্ত্রাস হয়েছে, কিভাবে মানুষকে শাসন করা হয়েছে, শোষণ করা হয়েছে। কারোর জমি দখল, ঘেরি দখল, পুকুর দখল, কারোর দোকান বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে টাকার ডেমারেজ নেওয়া, মানুষকে নানা রকমভাবে আক্রমণ শানানো হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো সহ অরাজনৈতিক সংগঠন কাউকেই কাজ করতে দেওয়া হয়নি বিগত ২০১৬ বিধানসভা নির্বাচনের পরে। এইরকম একটা কঠিন সময় এই সন্দেশখালীতে গেছে। আমরা আজকের থেকে আবার লাল ঝান্ডা বাঁধলাম। আমরা বেড়মজুর 1, বেড়মজুর 2-তে বেঁধেছি এবং আগামীতে সন্দেশখালী প্রত্যেকটা প্রান্তে আবার সিপিআইএমের লাল ঝান্ডার বাঁধা কাজ চলবে, কাজ শুরু হবে। এবং আগামীতে আমরা আবার সংগঠনের কথা নিয়ে আমরা যেমনভাবে মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, সেই একই রকমভাবেই আমরা মানুষের পাশে আছি, তাদের এই কথাটা আশ্বস্ত করার চেষ্টা করব। আমরা আবার উজ্জীবিত আমাদের কমরেডরা এবং মানুষ আবার লাল ঝান্ডা দেখে আপ্লুত, যে দীর্ঘদিন পরে তারা আবার এইরকম লাল ঝান্ডা দেখছে, তারা আবার লাল ঝান্ডার ছত্রছায়ায় আসতে চায়, সেই আহ্বান তারাও রাখছে, আমরাও সেই আহ্বান করছি। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বামেদের পরাজয়ের সাথে সাথে বীরমজুরে আর অন্য কোনো রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কাজ করা সম্ভব হয়নি। সূত্রের খবর, বীরমজুরে সিপিআইএমের শেষ পতাকাটা যেখান থেকে খোলা হয়েছিল মঙ্গলবার কাক ভোরে একদম সেখান থেকেই আবারও লাল পতাকা বাঁধার কাজ শুরু হয়। আর এই সময়ের ব্যবধান প্রায় ১০ বছর। বর্ষাল কংগ্রেস পার্টির সদস্য থেকে শুরু করে একদল যুব কর্মী এগিয়ে আসে ঝান্ডা বাঁধার কাজে। লাল ঝান্ডার পাশাপাশি বাম যুব সংগঠন শ্বেত পতাকাও লাগানো যুব কর্মীরা। বীরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া, কাঠমোড়, নতুন বাজার, তেভাগার মোড়ে, অন্যদিকে বীরমজুর গ্রাম পঞ্চায়েতের ঝোপখালীতে পতাকা বাঁধা হলো। দীর্ঘদিন পর লাল ঝান্ডা দেখে আপ্লুত এলাকাবাসী। জানা গেছে, ঈদুল ফিতর, বীরমজুর ১ ও বীরমজুর ২ গ্রাম পঞ্চায়েতের বাম সংগঠনের কাজ জোরকদমে শুরু হলো বলে জানালেন স্থানীয়। সন্দেশখালীর দিকে তাকালে এখন চারিদিকে শুধু লাল আর লাল। কয়েকদিন আগে মা বোনেরা যেমন লাল আবিরে মেতেছিলেন, আজকের তেমনি সন্দেশখালীর বিভিন্ন দ্বীপ এলাকাতে লাল ঝান্ডার সমারোহ। যেখানে ১০ বছর আগে আমরা লাল ঝান্ডা দেখতে পেতাম না, মানুষ লাল ঝান্ডা বাঁধতে সাহস পেত না, সেই সমস্ত দ্বীপগুলোতে মানুষ সাহসে ভর করে লাল ঝান্ডা বাঁধছে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায়। জেলিয়াখালীর মতন জায়গাতে আজকের লাল ঝান্ডা উঠছে। কোড়াকাঠি, দুর্গা মণ্ডপ, মণিপুর, বিভিন্ন দ্বীপ এলাকায়, খুলনার শীতুলিয়া, এই সমস্ত দ্বীপ এলাকায় আজকের লাল ঝান্ডা উঠছে। যে সমস্ত এলাকায় ছিল একেবারে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের ভয়ে মানুষ বেরোতে পারত না, সেই সমস্ত এলাকাতেও কিন্তু আজকের লাল ঝান্ডা নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা যদি বেড়মজুর দিকে লক্ষ্য রাখি, ১০ বছর আগে প্রায় বেড়মজুর নুয়ে পড়েছিল। যে বেড়মজুরের মানুষ লাল ঝান্ডা মুখে আনতে সাহস পেত না, সেই তেভাগার আন্দোলনের পীঠস্থান সেই বেড়মজুরেও কিন্তু আজকে নতুন করে পার্টি কমরেডরা এবং কর্মীরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাজারগুলোতে আজকে লাল ঝান্ডা লালে লাল করে দিচ্ছে।
এটা প্রমাণ হয় তৃণমূলের যে অত্যাচার সন্ত্রাস এটাকে উপেক্ষা করেই মানুষ এখন সাহসী বুকে সাহস নিয়ে এগিয়ে চলেছে। আগামী দিন মানুষের বিশ্বাস লাল ঝান্ডাই তাদের মুক্তি আনতে পারে, লাল ঝান্ডাই একটা পরিবেশ গড়ে তুলতে পারে। সেই জন্যে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আজকের মা বোনেরা সরব হয়েছে, আজকের সব অংশের মানুষ এক হয়ে আজকের ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হয়েছেন। সেজন্যই আজকের সর্বত্রই লাল ঝান্ডার পতাকা দেখা যাচ্ছে। আগামী দিন বাম এবং সন্দেশখালীর উত্তপ্ত আবহে বাম কর্মী এবং যুব সংগঠনের মিলিত প্রচেষ্টায় ফের মানুষের কাছে পৌঁছানোর প্রয়াস লাল সংগঠনের।